আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে, প্রত্যেকটা নবীরা হাসরের ময়দানে নিজের চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে। প্রত্যেকটা নবীরা শুধু বলবে আমার কি হবে, আমার কি হবে, ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, তার উম্মতদের কি হবে, এই চিন্তা কোন নবী করবে না। আদম আলাইহিস সালাম কোনো সময় বলবে না যে আমার সন্তানগুলোর কি হবে। এমনকি শেষ নবী ঈসা আলাইহিস সালাম বলবে না যে আমার যারা উম্মত ছিল তাদের কি হবে, বরং তারা নিজেরাই চিন্তা করবে যে আমার কি হবে। ভাগ্যগুণে আমরাই শুধু এমন একটা নবী পেয়েছি যেই নবী নিজের চিন্তা না করে হাসরের ময়দানে শুধু আমাদেরই চিন্তা করবে এবং আল্লাহর কুদরতি পা চেপে ধরে বলবে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে আপনি জান্নাতে না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি রাসূল জান্নাতেই ঢুকবো না। খুশি না বেজার? লাইলাতুল মেরাজে একবার আমাদের নবী জান্নাতে ঢুকছিল। কোন রাতে? হ্যাঁ, লাইলাতুল মেরাজে আল্লাহ রাসূল জান্নাতের মধ্যে ঢুকছিলেন। আল্লাহ রাসূলের সঙ্গে একজন ছিলেন, তার নাম হলো জিবরাইল। জলকান, তার নাম কি? আর আমরা যারা এখানে বসে আছি আমাদের সঙ্গে কিন্তু দুইজন আছে। কয়জন? কোন দুইজন? হ্যাঁ, দেখেন আল্লাহ কোরআনে বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইটা ফেরেশতা আমাদের দুই কাঁধে আছে। কিন্তু আল্লাহ রাসূল যখন জান্নাতের মধ্যে ঢুকলেন মেরাজের রজনীতে, তখন রাসূলের সঙ্গে একজন ছিলেন। কয়জন? একজন। আমাদের যে দুইটা ফেরেশতা কাঁধে আছে, রাসূলের কিন্তু কাঁধে দুটা ফেরেশতা নাই। কথাটা খেয়াল করবেন, কারণ মাহফিলটা হলো সিরাতে রাসূল। মাহফিলটা কি? সিরাতে রাসূল। যদি আপনারা প্রশ্ন করেন হুজুর রাসূলের কাঁধে দুইটা ফেরেশতা কেন নাই, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ দুইটা অভিমত দিয়েছেন। কয়টা? এক নম্বর হলো রাসূলের কোনো নেকি পাপ লেখার দরকার নাই, কারণ আমাদের নবীর একটা ডিগ্রি হচ্ছে হাবিবুল্লাহ। কি ডিগ্রি? হাবিবুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর দোস্ত। আর আল্লাহ তাআলা রাসূল সম্পর্কে কোরআনেই বলেছেন যে তাকাদ্দামা ওয়া তাআখার, আপনার আগের পরের যত পাপ সব মাপ। জোরে কেন সুবহানাল্লাহ। মানে রাসূল পাপও করবে না, মাফেরও দরকার নেই। তাহলে তার লেখার দরকার আছে? এটা হলো এক নম্বর অভিমত। আর দুই নম্বর অভিমত হলো রাসূলের কাঁধে চলার যোগ্যতা কোনো ফেরেশতার নাই। রাসূলের কাঁধে বসে থাকার যোগ্যতা কোনো ফেরেশতা নাই। এটা হলো দুই নম্বর অভিমত। কার? ইমাম গাজ্জালী। তিনি একটা দলিল দিয়েছেন, সেটা হলো ফেরেশতা জিবরাইল যখন মেরাজের রজনীতে রাসূলের কাছে আসলেন, এসে দেখে রাসূল ঘুম পাড়তেছেন। তো এখন জিবরাইল বলতেছে, আল্লাহ আপনার নবীকে আপনার আরশে নেবেন, কিন্তু রাসূল তো ঘুম পাড়তেছে, এখন কি করব? আল্লাহ বললেন রাসূলকে চেতন করো, ঘুম থেকে কি করো? চেতন করো। তো জিবরাইল বললেন কিভাবে করব? আল্লাহ রাসূল বললেন তোমার জিহ্বা বের করে রাসূলের পায়ের তালুতে সুরবুরি দাও। সমস্ত ফেরেশতার সর্দার জিবরাইল যদি নবীর পায়ের তালুতে সুরবুরি দেয়, কি দেয়া? তাহলে তারা কাঁধে চলার যোগ্যতা কোনো ফেরেশতা নাই। সেই জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বছর হলো আপনার সবচাইতে কষ্টের বছর। যে বছর রাসূল মেরাজ করেছেন সে বছর রাসূলের জীবনের সবচাইতে কষ্টের বছর। কিসের বছর? কষ্ট। এক নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে। অনেকে মনে করতেছে চাচা মরলে ভাস্তার কি হয়? চাচা মরলে ভাস্তা, অধিকাংশ ভাস্তারা খুশি হয়। কেন খুশি হয়? কারণ আমি দেখছি আমার
বাবার সঙ্গে সবচেয়ে বেশি যে গন্ডগোল করছে সে হলো আমার চাচা। এক হাত জায়গা নিয়ে সেই গন্ডগোল। তো সেই চাচা মরলে খুশি না বেজার? কিন্তু আল্লাহ নবীর চাচা মরে গেল, এটা আবার কষ্ট কেমনে? কষ্ট হওয়ার পিছনে কারণ হলো শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার এতিম নবী ছিলেন একজনা। আল্লাহ রাসূল বলেছেন, রে দুনিয়ার সাহাবীরা শোনো, আমি আমার বাবার মুখ কোনোদিন দেখি নাই, কারণ মায়ের পেটে থাকতে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু বাবার সমস্ত অভাব আমার চাচা আবু তালেব পূরণ করে দিয়েছে। বাবার যত অভাব ছিল সব পূরণ করেছে আমার চাচা। সেই চাচা মারা গেলেন, কিছুদিন পরে মারা গেলেন রাসূলের দরদের বিবি খাদিজা। আমি কিন্তু বলিনি আদরের বিবি। কতগুলা বউ থাকে দরদের, কতগুলা বউ হয় আদরের। যারা দুই বিয়া করছেন, যদি আমাদের এই মাহফিলে কেউ দুই বিয়া করা লোক থাকে, কয় বিয়া? তাহলে প্রথম বউ হবে দরদের আর দ্বিতীয় বউ হবে আদরের। কথা বুঝলেন? যারা দুই বিয়া করছে তারা বুঝবেন। প্রথম বউ হবে দরদের বউ। ধরে কোন কিসের বউ? সে স্বামী না খালে কোনো সময় খাবে না। আর দ্বিতীয় বউ হচ্ছে আদরের। ওরে যখন আদর দেবেন ও তখন আপনাকে ভালোবাসবে। আদর নেই, ভালোবাসা নেই। এই জন্যে মা খাদিজা হলেন রাসূলের দরদের বিবি। যতদিন মা খাদিজা দুনিয়ায় জীবিত ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। যখন মা খাদিজার বয়স হলো 63 বছর, জোরে কোন কয় বছর? আল্লাহ রাসূলের বয়স হলো তখন 49 বছর। 49 বছরের মানুষটা খাদিজা বলতেছে বারবার, আমি বুড়ি হয়ে গেলাম। আর এই বুড়ির সঙ্গে নিজের জীবন আপনি ধ্বংস করলেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা তুমি শুধু যদি আমার বিবি হইতা তাহলে আর একটা বিয়ে করতাম, কিন্তু তুমি আমার বিবি না, তুমি হলে আমার দরদ। যতদিন থাকবে দুনিয়ায় ততদিন বিবাহ করার কোনো প্রশ্ন আমার অন্তরের ভিতরে না। এই জন্যে রাসূলের জীবনের মধ্যে দেখবেন মা খাদিজা যতদিন দুনিয়ায় ছিলেন ততদিন আল্লাহ রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করেননি। সে খাদিজা মারা গেলেন। তাহলে কষ্ট কয়টা হলো? 3 নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে আল্লাহ রাসূল কলেমার দাওয়াত দিলেন। তায়েফবাসীরা কলেমার দাওয়াতকে গ্রহণ না করে তারা অকাতরে পাথর মারল। এত পাথর মেরেছে গোটা দেহ রক্তে রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহ রাসূলের সবচাইতে আদরের বিবি আয়েশা উম্মাহাতুল মুমিনিন একদিন রাসূলকে গোসল করাতেছিলেন। হঠাৎ রাসূলের পিছনে এরকম গুটি গুটি দাগ দেখতে পেলেন। আয়েশা বললেন, হে রাসূলুল্লাহ, চাঁদের চাইতেও সুন্দর আপনার চেহারা, কিন্তু আপনার দেহ কালো কালো দাগ। আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল নাকি? আল্লাহ রাসূল বলে, আয়েশা এইটা কোনো বসন্তর দাগ না, এইটা হলো কলেমার দাওয়াত দেওয়ার দাগ। আয়েশা বললেন, হে রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে বলতে পারেন, ওগো মাবুদ, আমার কালো কালো দাগগুলো আপনি মুছে দেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা যেই কথা বলেছো সেই কথা আর বলো না।
আমার কোটি কোটি জাহান্নামী উম্মতকে এ তায়েফের দাগ দেখায় আল্লাহর কাছ থেকে আমি জান্নাতে নিয়ে যাব। আল্লাহ রাসূলের জীবনের তৃতীয় কষ্ট হলো তায়েফের রক্তাক্ত হওয়া। সেই বছরই, একই বছরে, তিনটা কষ্টের পরে আল্লাহ তাআলা রাসূলকে নিয়ে গেলেন আরশে। বলেন সুবহানাল্লাহ। তো জান্নাতের মধ্যে যখন ঢুকলেন তো জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ, এত কষ্ট দুনিয়ায়, জান্নাতে ঢুকেছেন, একটা সুযোগ আছে। আল্লাহ রাসূল মুস্কি হাসিতে বললেন, কি সুযোগ? জিবরাইল বলতেছেন, ওই দেখেন জান্নাতে লেখা আছে। আল্লাহ রাসূলকে জিবরাইল দেখাচ্ছে, ওই দেখেন জান্নাতে লেখা আছে, অলা তাশতাহি আনফুসুকুম, জান্নাতেরা যা চাবে আল্লাহ তাই দিবে। আপনি যদি জান্নাত থেকে আর বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ কোরআনে আল্লাহ বলেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ বলেছেন ফাদখুলুহা, কেউ যদি একবার ঢোকে, খালিদিন, সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। খামাকা কষ্টের দুনিয়ায় আবার ফেরত যায়, আপনার লাভ কি? কষ্টের দুনিয়ায় ফেরত যায় লাভ কি? আল্লাহ রাসূল রাগ করলেন, এত রাগ। জান্নাতের ভিতরে রাসূল রাগ করলেন, এত রাগ, জিবরাইল সরে গেছে ভয়ে। জিবরাইল বললেন, হুজুর, আমি তো ভালো কথা বললাম যে আপনি জান্নাতে যদি না যান আল্লাহ আপনাকে বের করে দিবে না। এই কথা শুনে আপনি রাগ করলেন কেন? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, এই জান্নাতের ভিতরে তোমাকে বলতেছি, আমি নবী আমার জন্যে নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। এই জন্যই তো হযরত বেলাল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কবরে গেলে মুনকির নাকি তিনটা প্রশ্ন করবে। কয়টা? তিনটা প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, দুই নম্বর প্রশ্ন হলো আমার দিনুকা, তিন নম্বর প্রশ্ন হলো আমার নাবিউকা। কিন্তু আপনি কবরে গেলে মুনকির নাকির কয় প্রশ্ন করবে? এটা কে বলতেছে? জলিল কদর সাহাবী হযরত বেলাল, যাকে হযরত ওমর সাইয়্যিদুনা বেলাল বলতেন। বেলাল হচ্ছে আমাদের সর্দার। বলেন সুবহানাল্লাহ। সেই বেলাল বললেন, হুজুর, আপনি নবী, কবরে গেলে আপনাকে মুনকির নাকির কয়টা প্রশ্ন করবে? আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, বেলাল, তোমার ধারণা কি? আল্লাহ রাসূল কিন্তু বেলালকে বললেন, তোমার ধারণা কি? বেলাল বললেন, হুজুর, আমার ধারণা হলো দুটা করবে। কয়টা করবে? দুইটা করবে। এক নম্বর প্রশ্ন করবে মান রব্বুকা, দুই নম্বর প্রশ্ন করবে আমার দিনুকা। আল্লাহ রাসূল বললেন, তিন নম্বর কেন করবে না? বলে, আপনিই তো নবী, তাহলে আপনাকে আবার আমার নাবিউকা প্রশ্ন করবে না। তখন আল্লাহ রাসূল খুব কাঁদলেন। আবু বকর বললেন, হুজুর, আপনি কাঁদতেছেন কেন? আল্লাহ রাসূল বললেন, তোমাদের চাইতে আমার ভাগ্য খারাপ, কারণ তোমাদের নবী আছে, আমার নবী নাই। আল্লাহ রাসূল এত কাঁদলেন। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবী থাকার কোনো দরকার নাই, কারণ আপনি হলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। বেলাল বলল, হুজুর, আমার প্রশ্নের উত্তর কি হয়ে গেল? আল্লাহ রাসূল একটা উত্তর দিলেন। সিরাতে রাসূল, রাসূলের জীবনের সম্পর্কে জানতে গেলে এই উত্তরটা আমাকে শোনা লাগবে। রাসূল বললেন, মানুষ মরে গেলে কবরে যায়, মানুষ মরে গেলে কবরে যায়, আর মরা মানুষকে জেতা করে মুনকির নাকির তিন প্রশ্ন করবে। এ কথাটা কি মনোযোগ দিয়ে শুনতেছেন? ফেতনার যুগ, ফেতনা। এই ইউটিউব, ফেসবুক আমাদের যুবকগুলোকে ফেতনাবাজ বানায় দিচ্ছে।
তো এই জন্যে খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাসূল বললেন যে মানুষ মরে গেলে মানুষকে কবরস্থ করা হয় এবং কবরে যাওয়ার পরে সবাই মাটিতে যখন সরে যায় তখন তাকে আবার কি করা হয়? জীবিত করার পরে তাকে 3টা প্রশ্ন করা হয়। কিন্তু আমি রাসূলের যদি মৃত্যুই না হয় তাহলে প্রশ্ন কেমনে করবে? এখন আপনারা হয়তো কেউ কেউ বলবেন, হুজুর তাহলে রাসূল কি মরে নাই? যারা বিশ্বাস করতেছে রাসূল মরে গেছে তাদের সিরাতে রাসূল না শোনাই ভালো, তাদের শুনে কোনো লাভ হবে না। কারণ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষ দেখলেই তাকে হাত ধরে নিয়ে তার বাড়িতে যেতেন। তো বলে, হুজুর আপনি এত বড় আলেম হয়ে আমার মতন সাধারণ একজন মানুষকে হাত ধরে বাড়িতে নিয়ে আসলেন কেন? বলে, আমি একটু গরিবানা হালতে মেহমানদারি করব। তা আলেমরা আবার মেহমানদারি করে? তা আমার মধ্যে তো কোনো যোগ্যতা নাই, আপনি কি দিয়ে মেহমানদারি করবেন? বলে, আমি তোমার ভিতরে আমার রাসূলকে দেখতেছি। লোকটা বললেন, হুজুর আমি কোথায় আর আল্লাহর নবী কোথায়? আমার ভিতরে রাসূলকে কোথায় দেখলেন? বলে, তোমার মাথার দিকে তাকাইলে আমার রাসূলের টুপি দেখতে পাই, তোমার মুখের দিকে তাকাইলে আমার রাসূলের দাড়ি দেখতে পাই, তোমার পোশাকের দিকে তাকাইলে রাসূলের পরনের পোশাক দেখতে পাই। আমার বিশ্বাস তুমি রাসূলকে মারো নাই, মৃত্যু বিশ্বাস করো নাই, হায়াতুন নবী বলে তার আদর্শকে জীবিত রেখেছ। এই বিশ্বাসটা আপনাদের অন্তরে রাখবেন। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সব কিছু বাদ দিয়ে রাসূলের আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। এখন আদর্শ মানে কি? এই রবিউল আউয়াল নিয়ে, এই 12ই রবিউল আউয়াল নিয়ে দেখবেন আমাদের বাংলাদেশে একদল লোক ঈদে মিলাদুন নবী উদযাপন করবে। করবে কি করবে না? আল্লাহ রাসূলের বিরুদ্ধে বাংলাদেশে বহু কিছু হয়, ওরা কিন্তু বাড়ায় না। দেখবে রাসূলের বিরুদ্ধে কত কি হচ্ছে, ওদের কোনো আন্দোলন নাই, কিন্তু 12 তারিখে ঈদে মিলাদুন নবী উদযাপন করবে, জশ্নে জুলুস করবে। পৃথিবীর সমস্ত আলেম এ বিষয়ে একমত। একমত কয় মত? সমস্ত আলেম, মক্কা কন, মদিনা কন, বাংলাদেশ কন, পৃথিবীর যত আলেম আছে সমস্ত আলেম এ বিষয়ে একমত যে রবিউল আউয়াল মাসে রাসূল জন্মগ্রহণ করছে। কিন্তু রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাসূল দুনিয়াতে এসেছে এ ব্যাপারে কেউ একমত না। কেউ বলেছে 1 তারিখ, কেউ বলেছে 9 তারিখ, কেউ বলেছে 12 তারিখ হতে পারে। তাহলে মতভেদ আছে না নাই? কিন্তু 12 তারিখে রাসূল যে বিদায় নিয়েছে এই ব্যাপারে কোনো মতভেদ নাই। তাহলে রাসূল দুনিয়া থেকে বিদায় দিয়েছে কয় তারিখে? এ ব্যাপারে কোনো মতভেদ নাই। কিন্তু দুনিয়াতে আসা নিয়ে মতভেদ আছে। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর তো যাওয়া নিয়ে মতভেদ নাই, আসা নিয়ে মতভেদ কেন? কারণ রাসূল যখন দুনিয়াতে এসেছেন তখন তার বাপ নাই, যখন কি নাই, মা আছে, মা খুব একটা শিক্ষিত না। রাসূল যে এত বড় নবী হবে এটা তখনকার লোকেরা গুরুত্বও দেয়নি, যার কারণে তার আসার তারিখটা কেউ লিখেও রাখেনি। কি করেনি? লিখে রাখেনি। মানে আমাকে নবীদের বিশ্ব নবী হবে, এ হবে, সে হবে, এ ব্যাপারে কেউ গুরুত্বও দেয়নি। এমনি বিপদ, গরিব ঘরে জন্ম নিয়েছে, তাকলিয়া কাড়াকাড়ি শুরু হচ্ছে, এখন কে লেয়? সবাই খালি ভুল কি মানে আর কয়, না 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 এই গরিবের সন্তান নেওয়া যাবে না। এই নিয়ে রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের টেনশন, মা আমিনার টেনশন, ওই তারিখের কথার খেয়াল থাকে। তারা দুনিয়া থেকে চলে গেছে অল্প বয়সে, এই জন্মের তারিখটা তারা লিখে রাখে নাই, যার কারণে মতভেদ আছে। 1 হতে পারে, 9 হতে পারে, 12 হতে পারে। কিন্তু রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন তখন রাসূলের 1.25 লক্ষ সাহাবী বিদ্যমান। সুবহানাল্লাহ।
এই জন্য 12 তারিখের ব্যাপারে কোনো মতভেদ। তাহলে আসার ব্যাপারে কি আছে? যাওয়ার ব্যাপারে মতভেদ নাই। তাহলে ঈদে মিলাদুন নবী 12 তারিখে কেমনে করে? বিদায়ের দিন কি আনন্দ হয়? যখন রাসূল যে তারিখে বিদায় নিয়েছে সেই তারিখে আনন্দের দিন না কষ্টের দিন? তাহলে ওরা যে 12 তারিখে আনন্দ করে, মিছিল করে, গান বাজনা করে, এরা কি রাসূলের পক্ষের লোক? আসলে এই জিনিসগুলো আমাদের গ্রামগঞ্জে এখনো পুরোপুরি জানা হয়নি। এই কথাগুলো আমি আপনাদের সামনে বললাম। আল্লাহ রাসূলের সিরাত নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহর প্রশংসা করার একটা বিশেষ কারণ হলো যে দয়া করে, রহম করে আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাঠাবার পারতো আদম নবীর সময়, পারতো না? ঈসা নবীর সময় আল্লাহ আমাদেরকে পাঠাবার পারত। তা আমাদের অবস্থা কি? আমাকে নবী আনফসি। কিন্তু আল্লাহ দয়া করে, রহম করে এমন একজন নবীর উম্মত করে পাঠালেন, নবীর রাগ করে অনেক দূর চলে গেলেন। জিবরাইল বলে, হুজুর আপনি এত রাগ করলেন কেন? আল্লাহ রাসূল বলেন, জিবরাইল যে কথা একবার কইছো সে কথা আর দ্বিতীয়বার কইও না। আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো, আমি জান্নাতে ঢুকতামই না। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ শুধু আমাকে জান্নাত দেখার জন্য ঢুকতে বললেন, আমি জান্নাত দেখতে ঢুকেছি। আল্লাহ আমার উম্মতের জন্য কেমন জান্নাত বানাইছে শুধু দেখার জন্য। সুবহানাল্লাহ কোন। আমি জান্নাতে থাকবো এ নিয়তে আমি কোনোদিন আল্লাহর কাছে একটা দোয়াও করি নাই। আমি নবী কোনোদিন জান্নাতে থাকার দোয়াও করি নাই। সেই জান্নাত আমি ঢুকেছি শুধু দেখার জন্যে, আমার জন্যে নয়, আমার উম্মতের জন্যে। আমার সমস্ত উম্মত যেদিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে সেদিন আমি নবী থাকার জন্যে জান্নাতের মধ্যে প্রবেশ করব। কারণ আমার জন্য নয়, আমার উম্মতের জন্য আমি জান্নাতে থাকবো। জোরে কার সুবহানাল্লাহ। যেই নবীর আমাকে দেখে নাই, আমার ভালোবাসায় দাড়ি রাখার কারণে মৌলবাদী হয়েছে। যেই উম্মত আমাকে দেখে নাই, আমার ভালোবাসায় মাথায় টুপি, পরনে জুব্বা পরার কারণে তাদেরকে জিএমবি রাজাকার বলে চিহ্নিত করা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে সেই উম্মতকে নিয়ে আমি দুনিয়াতে থাকতে পারি নাই, আমি জান্নাতে থাকতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর সিরাত সম্পর্কে আলোচনা শুনব। ওটা বসা করলে হবে না, খুব লম্বা চড়া আওয়াজ হবে না। এই দু একজন ঘোরাফেরা করে কি, আমার কথা কি আপনার বুঝতে সমস্যা হচ্ছে? ওটা বসা করবেন, একের পেশাব টেশাব বন্ধ করে দেন, সব বন্ধ করে দিয়ে লম্বা আলোচনা না। আমি জানি গরম লাগতেছে আপনাদের, তারপরেও আল্লাহ আসমান ভালো রাখছে ইনশাআল্লাহ, বৃষ্টি টিষ্টি হচ্ছে না। এসেছেন বহুদিন পর, আপনাদের এলাকা এসেছি, আলোচনা একটু প্রাণ ভরে করি। আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো আমরা যে কোরআন থেকে আলোচনা শুনব। 1 নম্বর প্রশংসা হলো আমরা আল্লাহ পাইছি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে। 2 নম্বর প্রশংসা হলো বিশ্বনবীর উম্মত হয়েছি ভাগ্যের কারণে। কপাল কপাল। কোনোদিনও যার বলেন না যে আমার কপাল পোড়া, আমি কপাল পোড়া রে, হাই রে কপাল মন্দ, এই কথা যেন কোনোদিনও বলেন না। কারণ আমরা মুসলমান, আমরা বিশ্বনবীর উম্মত। 3 নম্বর আল্লাহর প্রশংসা করার কারণ হলো ভাগ্য গুণে আমরা এমন একটা কিতাব পাইছি যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এখন হয়তো কেউ মনে মনে ভাবতে পারে যখন কোরআন নাজিল হয়েছে তখন সন্দেহ নাই, কিন্তু 1500 বছর হয়ে গেল, এখন কি কেউ কম বেশি করেনি? না না না, এরকম যদি কারো মনের মধ্যে চিন্তা হয়, কারণ আমাদের বাংলাদেশে তো কিছু কিছু নাস্তিকও আছে না নাই? এই জন্য আল্লাহ বলে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার হাতে? তো হাত দিবা?
হ্যাঁ? আজকে পৃথিবীর জমিন থেকে অনেকে কোরআন পোড়াতে চায়, কোরআনকে দূর করতে চায়, কিন্তু যারাই কোরআনে হাত দিয়েছে, কোরআনের পরিবর্তন করার জন্য আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ধরে কোন ঠিক কি? কারণ কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে। এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন আর বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, পড়েন, হুদাল লিল মুসলিমিন, হুদাল লিল মুমিনিন এ কথাও কয়নি, হুদাল লিন নাস এ কথাও কয়নি। দেখছেন, প্রথমেই আল্লাহ বলে দিলেন হুদাল লিল মুত্তাকিন। এই যে আব্দুল মুমিন কাউসারি সাহেব যে কথাগুলো বললো, আফসোস করে বলল কি বলল না? হ্যাঁ, আমাদের মুসলমানের মধ্যে কিছু লোক, কোরআনে একটা আয়াত নাজিল হলো, আমি এটা বুঝাচ্ছি আর কি। সে আয়াতটা হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারসিল মুমিনিনা আলাল কিতাল। এই আয়াতটা খেয়াল করেন, আল্লাহ নবীকে আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারসিল মুমিনিনা আলাল কিতাল। হে রাসূল, হে নবী, আপনার পিছনে যারা জামাতবদ্ধভাবে নামাজ পড়ে, যারা আপনার সাথে মোনাজাত করে, শুধুমাত্র নামাজ রোজার জন্যে আমি আপনাকে দুনিয়াতে পাঠাইনি। হারজিল মুমিনিনা আলাল কিতাল, যে কোনো সময় মক্কার কাফেরেরা, আপনি যে মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, আপনি মনে করতেছেন যে মক্কা থামি নাই, মদিনার চলে আইছি, আমার শত্রু আর কি আছে, এইটা কখনোই মনে করবেন না। কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনাকে আক্রমণ করতে পারে, আর ওরা যখন মক্কা থেকে মদিনা আক্রমণ করবে, আপনি তখন নামাজ দিয়া, রোজা দিয়া, জিকির দিয়া মদিনা রক্ষা করতে পারবেন না। আপনার পিছনে যারা নামাজ পড়তেছে তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন। সুবহানাল্লাহ, আসতে বললেন কেন? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কাকে কইছে? আল্লাহ রাসূলকে কইছে। এই আয়াত যখন রাসূল বললেন, তখন সামনে কাতারের একজন মুসল্লি, সামনে কাতারে একজন মুসল্লি, যিনি আবু বকর রাদিয়াল্লাহর সঙ্গে নামাজ পড়েন, আবু বকর রাদিয়াল্লাহ যে নামাজ পড়ে তার পাশাপাশি দাঁড়ায় নামাজ পড়ে, কাতার সোজা করে, জুব্বা ঠিক, পাগড়ি ঠিক, পাঞ্জাবি ঠিক, দাড়ির মাপও ঠিক আছে। ওই লোকটা এসে রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা না গন্ডগোলের আয়াত। কিসের আয়াত? দেখেন, 1 নম্বর মুসলমান, 1 নম্বর নামাজি, 1 নম্বর সামনে কাতারে আবু বকর রাদিয়াল্লাহর সাথে খাড়া হয়ে নামাজ পড়ে। সেই লোকটা নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় আস্তে আস্তে বলতে, হুজুর আপনি যে আয়াতের কথা বললেন না, এটা না গন্ডগোলের আয়াত। আয়াত নাজিল করলো কে? আর ই ধরতেছে ভুল, বলতেছে এটা তো গন্ডগোলের আয়াত। আপনারা বলেন তো, ইসলামের পক্ষে আন্দোলন করা, বাতিলের বিরুদ্ধে লড়াই করা কি গন্ডগোল? এখন যারা বলবে গন্ডগোল, তারা বুঝবেন রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগানো মুসলমান। তো বলতেছে হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আল্লাহ রাসূল চমকে উঠলেন। মনে মনে রাসূল চিন্তা করা শুরু করলেন, এর যে লোকটা সামনে দাঁড়ায় নামাজ পড়ে, আমার পেছনে নামাজ পড়ে, এই লোকটা কে? এই লোকটা কে? এ কি আমার সাহাবী? এ কি আল্লাহর মুসলমান? যদি মুসলমান হয়, সাহাবী হয়, তাহলে এইটা আল্লাহর আয়াতকে গন্ডগোলের আয়াত কেন বললেন? মনে মনে রাসূল যখন চিন্তা করে, এমন সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন, হুজুর
আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, তারপরে ই মুমিনই না, ই এখনো মুমিনই হতে পারে না। তো রাসূল বললেন তাহলে এর পরিচয় কি? আল্লাহ বললেন এর পরিচয় হলো মুনাফিক। জোরে কোন পরিচয় কি? তো আমাদের বাংলাদেশের মুসলমানের অধিকাংশই হলো, কথা কয় না কেন? আমি তো পৃথিবীর বহু রাষ্ট্রে গেছি, কিন্তু বাংলাদেশের মতন এত মুনাফিকের দেশ নাই। হাই রে মুনাফিক ভাই! এই জন্য আল্লাহ তাআলা বললেন হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র যারা মুত্তাকি বান্দা তাদের জন্য আল্লাহ তাআলা সামান্য বৃষ্টি আছে না, তারই জন্য আপনার লাভ দিয়ে উঠতেছেন। আচ্ছা একটা কথা বলি, এই ছাতি মেলালো, এই ছাতিকে মেলাইছে রা? শোনেন, আল্লাহ যদি এরকম একটা সুযোগ দেয় যে দুনিয়ার কাজ কাম করতে তো বহু ভিজলি, আজকে আমি নবীর জীবনী শুনতে সে যাদের শরীরে একটু বৃষ্টি পড়ল ওই দেহের জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম। আল্লাহ যদি এইরকম একটা ওসিলা দেয়, সুযোগ দেয়, তাহলে আপনি সুযোগ হাতছাড়া করবেন? কারণ আল্লাহ কোরআনে নিজেই বলেছেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। তোমরা এরকম মনে করো না নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া তোমরা জান্নাতে যাবা। আমি আল্লাহ তোমাদেরকে মাফ করার জন্য ওসিলা খুঁজবো, ওসিলা। যে আমার নবীকে নিয়ে আলোচনা হবে, আমি একটু পরীক্ষা করতেছি সামান্য বৃষ্টি দিয়ে, দেখি তো তোরা মুসলমান না মুনাফিক। কি কর পরীক্ষা হবে না? যান আফগানিস্তানে, যান সিরিয়ার মুসলমানের কাছে, ফিলিস্তিনের মুসলমানের কাছে যান, আপনার গায়ে বৃষ্টি পড়তেছে, ওদের গায়ে গুলি পড়তেছে, তারপর ওরা ময়দান ছাড়েনি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ইমাম মেহেদী আলাইহিস সালাম আমাকে বাংলাদেশে আসবে তো। আল্লাহ জানে যে মুনাফিকের দেশ তো পাঠিয়ে দিলে এরা দাড়ি দেখবে, টুপি দেখবে, কবি এটা ইমাম মেহেদী লয় রে। সামান্য একটু বৃষ্টি পড়তেছে, হাইরে হায়! আপনারা মনে করছেন সেই রকম বৃষ্টি আসলে কি আমি আপনাকে আটকে রাখবো? পরীক্ষা করবে আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। একটু ধৈর্য ধরেন। তাহলে আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো নির্ভেজাল একটা কিতাব পেয়েছি। প্রশংসা করব 3 কারণ, বহু কারণ, তার মধ্যে 3টা কারণ প্রধান। 1 নম্বর, মুসলমানের ঘরে জন্ম নিয়ে জন্মসূত্রে কি পাইছি? আল্লাহ। জোরে কন কি পাইছি? 2 নম্বর, বিশ্বনবীর উম্মত হওয়ারও সুযোগ হয়েছে। 3 নম্বর, নির্ভেজাল একটা কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন, যেই কোরআন হলো আমাদের হেদায়েত। সাহাবেরা বললেন মা আয়েশাকে, উম্মাহাতুল মুমিনিন, আল্লাহর নবী সম্পর্কে আমরা একটু জানতে চাই। মনোযোগ দিয়ে শোনো। নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, সাহাবেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সম্পর্কে আমরা একটু জানতে চাই। মা আয়েশা পর্দার ভিতর থেকে বললেন তোমরা কি আল্লাহর কোরআন পড়নি? বলে আমরা আল্লাহর কোরআন পড়েছি। আয়েশা বললেন আল্লাহর কোরআন যদি তোমরা পড়ে থাকো তাহলে নবী সম্পর্কে আমার কাছে কেন জানতে আসলে? আজকে শুনে নাও, আল্লাহর কোরআন হলো যেমন, আল্লাহর নবীর জীবন হলো বাস্তব তেমন। এই জন্যে নবীর সম্পর্কে জানতে গেলে আল্লাহর কোরআন সম্পর্কে জানার দরকার আছে না নাই? যখন আছে না নাই? এখন আপনাদেরকে আমি বলবো, শিশুকালে নবী দুনিয়াতে এসেছিলেন। 40 বছর পর্যন্ত আবু জেহেল নবীকে আল আমিন বলেছেন।
আবু জেহেল মক্কার সমস্ত লোককে একত্র করে ঘোষণা করলেন, আমার দাদার জন্মেও বাপের জন্মেও এমন ভালো মানুষ দেখি নাই। এই আব্দুল্লাহর এতিম বলার মতন ভালো মানুষ আমি আবু জেহেল কোনোদিন দেখি নাই। আজকে তোমাদের সামনে বলতেছি, এই আব্দুল্লাহর এতিম পোলাকে আমি আল আমিন ডিগ্রি দিয়া দিলাম। আবু জেহেলের মতন কাট্টা কাফের আল আমিন ডিগ্রি দিল 39 বছর পর্যন্ত। জোরে বলেন কত বছর পর্যন্ত? 39 বছর পর্যন্ত আল্লাহ নবীর সঙ্গে কোরআন ছিল না। জোরে বলেন কি ছিল না? যখন নবীর কাছে কোরআন নাই তখন কাফেরেরাও আল আমিন ডিগ্রি দেয়। কিন্তু 40 বছর বয়সে যখন নবীর উপর কোরআন নাজিল হইল, কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহ কোরআনে বললেন, ওয়ামান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তাহলে ঘরে ঘরে একটা করে কোরআন শরীফ কিনা থন বরকতের জন্য নাকি? আমার ঘরে কোরআন শরীফ আছে রে, হ্যাঁ মুসলমান। এটা 2011 সালে আমার এলাকার এক লোক আমার সঙ্গে হজ করবে গেছিল। এই কাবা শরীফ তাওয়াফ করে 7 পাকে 1 তাওয়াফ। কয় পাকে? ওই প্রত্যেক পাকে একবার করে কাবা ঘর চুমা খায়, প্রত্যেক পাকেই চুমা খায়। খুব ভিড়, বুঝলেন? ওই এরকম হাত মারে, লোকজন জায়গা ফাঁকা করে দেয়, ওই চুমা খায়। আমি আর কাবা শরীফ চুমা খাই না। তো তাও শেষ করে আমার করছে, হুজুর আমি 7 পাকে 7 বার চুমা খেলাম, আপনি একবারও খেলেন না। আমি কইলাম, ওই কাবা তুই 1 কোটি বার চুমা খা, কোনো সব নেই। এই কাবা ঘর তুই যদি 1 কোটি বার চুমা খাস, কোনো সব নেই। আমার কয়, হুজুর এটা একটা কথা হলো, আল্লাহর ঘর। আমি কোনো আল্লাহর ঘরের কি রে? আল্লাহর ঘরে কোনো পাওয়ার আছে? আমার আশেপাশে যে কটা হাজি আসলো তারা সবাই কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আপনি কি নাস্তিক হয়ে গেলেন নাকি? আমি বললাম, নাস্তিক হয়নি, নাস্তিক হই নাই। আল্লাহর ঘরের কোনো পাওয়ার নাই, আল্লাহর ঘরের কোনো শক্তি নাই। যদি শক্তি পাওয়ার থাকতো তাহলে নবী মক্কা বিজয়ের পরে সর্বপ্রথম কাবা ঘর পরিষ্কার করছে। জোরে ঘর কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, মক্কা বিজয় হলো, চলো দরজা খুলি। কাবা ঘরের দরজা খুলে দেখে 360টা মূর্তি। যেরকম কয়টা মূর্তি? আপনার বলেন তো, আল্লাহ কি মূর্তির পক্ষে না বিপক্ষে? তাহলে 360টা মূর্তি কাবা ঘরের মধ্যে ঢুকলো। মনে করেন আবু জেহেল একটা মূর্তি নিয়ে ঢুকতেছে, হবল। মূর্তির নাম কি? হবল। হবল মূর্তি নিয়ে আবু জেহেল কাবা ঘরের মধ্যে ঢুকতেছে। হাতুর লিছে, লোহা লিছে আর মূর্তি লিছে, মানে যাইয়া লোহা পুতপি সেটি মূর্তি টাঙ্গাবি। এই নিয়তে আবু জেহেল ঢুকতেছে। ইতিমধ্যে আল্লাহ ফেরেশতাকে বলতেছে, দরজা খাড়া হ। আবু জেহেল যেই মূর্তি নিয়ে আমার ঘরে ঢুকবি, একটা সর মারব, 1 সর। এখন ফেরেশতা যদি আবু জেহেলকে একটা সর মারত, আপনারা বলেন তো আবু সুফিয়ান মূর্তি ঢুকাবার চাইতো? আবু জেহেল বলতো, এই মূর্তি নিয়ে কেউ ঢুকিস না ভাই, সর মারতেছি, দেখা যাচ্ছে না। মার হয় কিন্তু সাউন্ড হয় না, দরকার কি হয় না। কিন্তু না, আল্লাহ কিছুই কয়নি। ওরা 360টা মূর্তি কাবার দেওয়াল ছাদ করে ঢুকালো। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন মদিনা থেকে যে কাবার দিকে মুখ করে নামাজ পড়লাম, সে কাবা ঘরের মধ্যে মূর্তি। মদিনা থেকে কাবার দিক করে আপনার মসজিদে কেবলা তাইন দেখেন নাই? আগে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়াচ্ছিল, কিন্তু রাসূলের মন সবসময় খালি কাবার দিকে। তখন আল্লাহ তাআলা নামাজের মধ্যেই আয়াত নাজিল করলেন, যার কারণে রাসূল কাবার দিকে মুখ করে নামাজ শুরু করলেন। এই জন্যই মসজিদের নাম হলো কেবলা তাইন। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এতদিন মদিনা থেকে যে কাবার দিকে মুখ করে নামাজ পড়লাম, সেই কাবার মধ্যে 360টা মূর্তি, আল্লাহ কি করলো? আল্লাহ রাসূল বললেন, ওমর, এই কাবার কোনো পাওয়ার নাই,
কাবার কাছে যদি ভালো মানুষ না থাকে, কাবা শয়তানের দখলে যায়। আপনাদের মসজিদের আশেপাশে যদি মুসল্লি না থাকে, আমি জয়পুরহাট আক্কেলপুরে আসরে নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকছি, ঢুকে দেখি গোটা মসজিদই খালি ধুলে, টাইস আলা মসজিদ, কি আলা মসজিদ, কিন্তু এক জায়গা পরিষ্কার। তাই মুয়াজ্জিনকে বললাম, কে ভাই, গোটা মসজিদ রাস্তার ধুলে আসে, এই লোক দিনকে তুলে ধুলে দেখা যায়, কিন্তু এই সামান্য জায়গা পরিষ্কার কেন? আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না হুজুর, তো খামাকে গোটা মসজিদ ঝাড় দিয়ে কি হবে? যদি গামছা দুই বাড়ি বাড়ি পরিষ্কার করে আল্লাহ নামাজ পড়ে। আমি গেলাম, তাহলে মসজিদের আশেপাশে কে বাস করে, নামাজ পড়ে না? না হুজুর, খালি জুম্মার দিনে আসে, সেই দিন ঝাড় দিই। কি বুঝতেছেন? তাহলে কাবার মধ্যে মূর্তি ঢোকার কারণ হলো কাবার আশেপাশে ইমানদার মুসলমান ছিল না। যারা কথা ঠিক কিনা? মসজিদের মধ্যে ধুলা ঢোকার কারণ হলো মসজিদের মুসল্লি নাই, মুয়াজ্জিন একলাই আজান দেয়, গোটা মসজিদ ঝাড় দিয়ে কি হবে ভাই? তার মানে কি বোঝা গেল? কাবা চুমা খাইয়া কোনো লাভ হবে না। আমি হাজী সাহেবকে বললাম, হাজী সাহেব আল্লাহর কোরআন কি পড়তে পারেন? বলে হুজুর কোরআন এখন পর্যন্ত আমি পড়তে পারি না। আমি বললাম, যান কোরআন শরীফ ধরেন, এই কোরআনটা ধরে একটা চুমা খান, এই কোরআনটা ধরার জন্য যোগ্যতা লাগবে। হাজী সাহেব বলল, কি যোগ্যতা হুজুর? বললাম, লা মুসসুহু ইল্লা মুতাহহারুন, এটা ততক্ষণ পর্যন্ত স্পর্শ করা যাবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা। পবিত্র হয়ে কোরআন স্পর্শ করে কোরআনে একটা চুমু দিয়া যদি বুকে একবার চাইপা ধরো, 1000 বার কাবা চুমা খাওয়ার চাইতে সওয়াব বেশি হবে। কারণ কাবা কাফেরদের দখলে যায়, শয়তানের দখলে যায়, কিন্তু আল্লাহর কোরআনকে কিয়ামত পর্যন্ত কেউ দখল করতে পারবে না। কারণ কাবা হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে নাই, আল্লাহর হাতে হলো কোরআন হেফাজতের দায়িত্ব। সেই কোরআনটাই যদি রাসূলের জীবনী হয়, তার মানে কোরআনের আলোচনাই হলো নবীর আলোচনা, নবীর জীবনী মানে আল্লাহর কোরআন। জোরে কোন ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, 39 বছর পর্যন্ত মক্কার কাট্টা কাফেরেরা আলামিন ডিগ্রি দিল, যত টাকা পয়সা সব নবীর কাছে জমাত হই, নবী বাংলাদেশ ব্যাংক হয়ে গেল। ওই আবু জেলের টাকা, আবু সুফিয়ানের সঙ্গে সঙ্গে নবীর তারা শত্রু হলো কেন? আপনার বলেন, কারণ আছে না? জোরে কারণ আছে না? হ্যাঁ, আমাদের এই বাংলাদেশেও কোরআনের হক কথা যারা বলবে, কোরআনের আন্দোলন যারা করবে, ওই আবু জেহেলের গোষ্ঠীরা তাদের শত্রুতা করবে। জোরে গান কথা ঠিক না? হ্যাঁ, সে যাই বলুক, যাই বলুক। এখন আল্লাহ নবীর শৈশব নিয়ে যদি ওয়াজ করি, শুনতে ভালো লাগবে, কিন্তু আমাদের আমলের খোরাক হবে না। শুনতে ভালো লাগবে, কারণ আমলের খোরাক হবে না। আমি তায়েফে গেছিলাম, তায়েফে একটা মসজিদ আছে, আগে সেটা মসজিদ ছিল না, আগে ছিল হালিমাতুস সাদিয়ার বাড়ি, এখন সেই বাড়িটাকে মসজিদ বানায় দিয়েছে। আগে ছিল হালিমাতুস সাদিয়ার কি বাড়ি, এখন সেটা মসজিদ। ওই মসজিদের মধ্যে ঢুকলাম, 2 রাকাত নামাজ আদায় করলাম। নামাজ আদায় করে যখন বের হচ্ছি, এমন সময় দেখি আরবিতে লেখা একটা বিরাট সাইনবোর্ড। ওই সাইনবোর্ডটা ওখানে রেখার কারণ হলো ওই কথাগুলো কোরআন না, হাদিস না, এই কথাগুলো হলো হালিমাতুস সাদিয়ার বয়ান। সুবহানাল্লাহ। কোন যেই নবীকে আমাদের শাফাতের কান্ডারি বলি, সেই নবীর সম্পর্কে হালিমাতুস সাদিয়া লিখেছেন, দোলনায় সন্তান শুয়ে আছে, দোলনা দোল খায়। হালিমাতুস সাদিয়া বলে, কে দোলনা দুলাই? কে যেন বলতেছে, হালিমা তোর ঘরে এমন একটা সন্তান ঘুম পাড়ে, আল্লাহ রহমতের ফেরেশতা তারে দোল খাওয়ায়। হালিমাতুস সাদিয়া বয়ান করেছেন, কোন মেয়ে মানুষ যখন আল্লাহ রাসূলকে গ্রহণ করে নাই, কারণ বাবা নাই, মা বিধবা ইতিম,
কেউ যখন গ্রহণ করে নাই, আমি যখন মক্কা থেকে খালি হাতে ফেরত আসতেছিলাম, এমন সময় একজন মুরব্বী ডাক দিয়ে বলতেছে, হালিমা সবাই চলে গেছে, তুমি সবার পিছনে, আমার একটা নাতি মন চাইলে একবার দেখতে পারো। হালিমা তো সাদে ওইখানে লিখেছেন, শুধু দেখার জন্যে ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকলাম, কারণ নিবার মতন সামর্থ্য আমার নাই। ধনীদের সন্তান পাইলে অনেক টাকা পাওয়া যায়, শুধুমাত্র দেখার জন্যে ঘরে ঢুকলাম। আমিনার কোলে সন্তান ঘুমায় আছে, এক নজর যখন তাকায় দেখি, আমি চিন্তায় পড়ে গেলাম, রাতের পূর্ণিমার চাঁদ, দিনের বেলা রাত আসমানে নাই, ওই চাঁদটা যেন আমিনার কোলের মধ্যে ঘুম পাড়তেছে। এত সুন্দর সন্তান হয়। হালিমা তো সাদে আশ্চর্য হয়ে গেছে, আর দেখতে পারি না, দৌড়ে গিয়ে আমিনার কোল থেকে যেই মাত্র নিছে। হালিমা বয়ান করে, ওই সন্তানকে বুকের মধ্যে যখন নিলাম, সঙ্গে সঙ্গে ওই সন্তানের দেহের পরশে আল্লাহ আমার দেহের সমস্ত দুর্বলতা দূর করে দেয়। যেই ছোট বাচ্চাকে কোলে নেওয়ার কারণে হালিমার দেহের দুর্বলতা দূর হয়ে যায়, সেই নবীর আদর্শ যদি তোমরা গ্রহণ করো, রে মুসলমান, তোমরা পৃথিবীর মধ্যে দুর্বল থাকবা না, তোমরাই হবে পৃথিবীর মধ্যে সবচাইতে সবল জাতি। জোরে কোন ঠিক কিনা? শুধুমাত্র ছোট্ট একটা আদর্শ। আল্লাহ রাসূল মসজিদ নববীর মধ্যে বসে আছেন, এমন সময় একজন রাখাল আসরের নামাজের পরে রাসূল বয়ান করতেছে, খুব খেয়াল করে শুনবেন। পিছন দিকে তাকায় দেখে একজন মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া রাসূলের চেহারার দিকে লক্ষ্য করেছে। আল্লাহ রাসূল বললেন, সবাই বসে থেকে আমার আলোচনা শুনতেছে, তুমি কেন দাঁড়ায়া? লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলাল যখন আজান দেয় তখন উর্দুম বা ময়দানে আমি চড়াই, আমি একজন রাখাল, আমি নামাজ পড়ার জন্যে খুব দ্রুত গতিতে আসতে চেষ্টা করি, এত জোরে আসি, তারপরও আমার জায়গা মসজিদের ভিতরে হয় না। হুজুর, মসজিদের বাহিরে আমি দাঁড়ায় নামাজ পড়ি, নামাজ শেষ করার পরে যখন বসে আপনি কিছু বলতেছেন, আমি দূরে দাঁড়িয়ে থেকে বসে থেকে আপনার আলোচনা শুনতে পাই, কিন্তু আপনার পবিত্র চেহারা দেখতে পাই না। হুজুর, বেয়াদবি নেবেন না, আমি রাখাল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ আপনার চেহারার দিকে করে যে একটু শান্তি পা। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, তোমরা রাস্তা করে দাও, রে সাহাবীরা, তোমরা রাস্তা করে দাও। সমস্ত সাহাবীরা যখন রাস্তা করে দিল, ওমর ফারুক মনে করতেছে আল্লাহ রাসূল হয়তো রাখালকে তার নিজের কাছে ডাকবেন, কিন্তু রাসূল রাখালকে নিজের কাছে না ডাইকা বরং নিজে দাঁড়িয়ে গেলেন। হেঁটে হেঁটে যখন রাখালের দিকে রওনা দিচ্ছে, উমর ফারুক জুব্বা টান ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। লাইলাতুল মেরাজে আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আপনি রাখালের কাছে কেন যাবেন? বরং রাখালকে আপনার কাছে আসতে বলেন। আল্লাহ রাসূল বললেন, ওমর, আমার মহব্বত কলিজায় নিয়ে শুধু রাখাল না, পৃথিবীর যেখানেই আমার কোনো উম্মত থাক না কেন, যদি চায় স্বচক্ষে দেখতে না পারলেও স্বপ্নে আমাকে দেখতে পায়। এই সামান্য একটা সুন্নাত, যে নেতা হয়ে নবী হয়ে রাখালের কাছে গেলেন, সেই সুন্নতটাই হযরত ওমর আমল করতেছেন। অর্ধ পৃথিবীর খলিফা হইয়া উটের লাগাম ধরেছেন আর রাখালকে উটের পিঠে তুলে দিয়েছেন। জেরুজালেমের পাদদেশে যখন গেলেন, জেরুজালেমের লোকেরা হলো খ্রিস্টানরা চিন্তায় পড়ে গেল, চিন্তা করতেছে, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর হলো উটের পিঠে, রাখাল রশি ধরে জমিনে দাঁড়িয়ে আস, একটা চকিয়া এনে উটের গায়ের সঙ্গে লাগাই দিলেন। খ্রিস্টানদের নেতা বললেন, ইয়া আমির আল মুমিনিন, ও মুমিনদের আমির, সরাসরি উট থেকে নামতে যদি আপনার কষ্ট হয়, এই চকিয়ার উপরে আপনি পা দিবেন,
সেখানে একজন হামাগুড়ি দিয়ে বললেন, আমার পিঠের উপরে পা দিয়ে আপনি সসম্মানে জমিনে চলে আসেন। রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ছোট বাচ্চার মতন যখন কান্দে, জেরুজালেমের খ্রিস্টানরা বলে, আপনাকে সম্বর্ধনায় আমরা কি বেয়াদবি করেছি, আপনি কেন কাঁদতেছেন? রাখাল বলতেছে, তোমরা ছিল না, তোমরা জানো না রে, আমি হইলাম রাখাল, আর রশি ধরে জমিনে যিনি নামায় জানায় আছে তিনি হলেন হযরত ওমর। হযরত ওমর কিন্তু রাসূলের সেই সুন্নতটা আমল করেছেন যে রাসূল যদি রাখালের কাছে যাওয়ার পারে, আমি কেন রাখালকে উটের পিঠে তুলে দিবার পারবো না? শুধু এই সুন্নত আমল করার কারণে যতগুলো খ্রিস্টান তাকে সাদর সম্বোধনা জানাতে এসেছিল, তারা সবাই চিল্লায় বলল, ইসলাম যদি এত সুন্দর হয় তাহলে আর আমরা খ্রিস্টান থাকবো না, আমরা সবাই মুসলমান হয়ে যাব। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে বিদায় নিলে কি হবে? আপনার সুন্নতের আমল যদি কেউ করে, আর সে আমলের এমন পাওয়ার পারমাণবিক বোমার চাইতেও অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত। সেই নবী হচ্ছে আমাদের কোরআন। সুবহানাল্লাহ বলেন। 40 বছর পর্যন্ত কেউ শত্রু ছিল না। 40 বছর পরে কোরআন শরীফ পেলেন। শোনেন, কোরআন যখন পেলেন, নবী কিন্তু আর গাড়ে হীরার মধ্যে ছিলেন না। মা খাদিজার ঘরে দিনের বেলা পড়েন না, রাতের বেলা পড়েন। কে যেন আবু জেহেলকে খবর দিল যে আব্দুল্লাহর বেটা কি যেন সুন্দর করে তেলাওয়াত করে। তা আবু জেহেল চোরের মতন এসে জানলার কাছে খাড়া হয়েছে, আল্লাহ রাসূল কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ কোন। আবু জেহেল শুনতেছে আর মাথা ঝোঁকাইতেছে। রাত শেষ হয়ে গেছে, রাত শেষ হয়ে গেছে, শুনতে শুনতে রাত শেষ হয়ে গেছে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দেখেন, ইমানদারের পরিচয় বললাম। আবু জেহেল কি ইমানদার? রাত শেষ হয়ে গেছে। সকালবেলায় আবু জেহেল মিটিংয়ের মধ্যে বলতেছে, মিটিং অরিজিনাল লোকজন ছিল, মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কবেন না? আবু জেহেল বলতেছে, দেখেন আমরা উঠবস করি, দুই একজন উঠবস করি, কিন্তু আবু জেহেল একজন কাট্টা কাফের বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে, শুনতে যদি এত ভালো লাগে তাহলে গ্রহণ করলে খবর কি? কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন সামিনা ও তাআনা, খালি শুনলে হবে না, ওইটা গ্রহণ করা লাগবে। আবু সুফিয়ান বলতেছে, শুনতেই যদি এত ভালো লাগে, শুনতেই ভালো, তাহলে সেইটা গ্রহণ করলে আরো ভালো হবে না? আপনারা কি কন? আবু জেহেল বলে, তো মারাত্মক কথা কইলি রে, তোর কানটা আমার মুখের কাছে দে। কানটা তখন মুখের কাছে দিছে, তখন ফিস ফিস করে বলতেছে, গ্রহণ করলে সবচাইতে বড় ক্ষতি হলো আমার নেতৃত্ব চলবে না। আমি যে ভুয়া নেতাগিরি করতেছি, এই ভুয়া নেতাগিরি চলবে না, আসল নেতা আব্দুল্লাহর ইতিম পোলা হবে। আজকে বাংলাদেশে যদি কোরআনকে গ্রহণ করা হয়, তাহলে যারা ভুয়া নেতাগিরি করতেছে, ভুয়া নেতা বোঝেন না, ওরকে নেতাগিরি চলবি না। এই জন্যেই তারা কোরআনের আন্দোলনের বিরুদ্ধে চারণ করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা জানে ওরা মারা যাক, আমাকে মাদ্রাসার হুজুর করে ডাক দেখবি, খতম দে, আরে খতম দে রে। আমার এলাকার যত বড় নেতা তত বেশি খতম। বড় নেতা মরছে 5 মাদ্রাসা। কয় মাদ্রাসা? 5 মাদ্রাসার হুজুররা যায় কোরআন শরীফ খতম দিছে, ইনকা ঝুঁকতেছে আর পড়তেছে। তো ফেরেশতারা বলতেছে, আল্লাহ ওই নেতার জন্য যারা কোরআন শরীফ খতম দিচ্ছে, নেতা কত সওয়াব পাচ্ছে?
তা আল্লাহ বলতেছে আমার নবী কইছে যে কোরআন পড়বে প্রতি অক্ষরে তাকে 10টা করে নেকি দেওয়া হবে। যে কোরআন শুনবে তার গুণে না, কোরআন যে পড়বে তার জন্য প্রতি অক্ষরে কয়টা করে? রাসূল বলেছে আলিফ 10, লাম 10, মিম 10। তো তাহলে যারা কোরআন পড়তেছে ওর কান্দের ফেরেশতা কি কলম বন্ধ করছে? তারা পড়তেছে আর লিখতেছে, পড়তেছে আর লিখতেছে, পড়াও শেষ, লেখাও শেষ। এখন দোয়া করতেছে আল্লাহ, আল্লাহ আমাদের কোরআন খতম দিলাম, আল্লাহ এর যা সওয়াব হয় নেতাক দাও। ফেরেশতাকে আল্লাহ এক সওয়াব কয়বার? এরা পড়াও সারা, সওয়াব তো লেখাও সারা, তো আবার যে সওয়াব চালান করবার চাই, এইটা কি দোয়া? আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত এই দোয়া করলেও আমি কবুল করবো না, কারণ কোরআন মরা মানুষের জন্য নয়, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। জোরে কোন কথা ঠিক কি? তোমরা জেতা অবস্থায় কোরআনের বিরুদ্ধে চারণ করবে আর মরা গেলে কোরআন খতম দেয়া তোমাকে জান্নাতে থোয়া। আল্লাহ রাসূল কোরআনের দাওয়াত যখন শুরু করলেন, আমি কিন্তু সিরাতে রাসূল আলোচনা করতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে মক্কার বড় বড় নেতারা আল্লাহ নবীর বাড়ির চারিধারে তাওয়াফ করতেছে। তাওয়াফ বুঝেন? যারা হজ করছেন তারা জানেন, যেখানে কাবা ঘর, সেই কাবা ঘর থেকে মাত্র 150 মিটার দূরে হচ্ছে আবু জেহেলের ঘর। কাবা হলো বাংলাদেশ থেকে পশ্চিম দিকে, ওখানেও পশ্চিম দিকে আবু জেহেলের বাড়ি থেকে পশ্চিম দিকে 150 মিটার, 300 হাত দূরে হলো কাবা ঘর। আর আবু জেহেলের বাড়ি থেকে মাত্র 150 মিটার পূর্ব দিকে হলো আল্লাহ নবীর ঘর। সুবহানাল্লাহ। হিসাব করে দেখেন, আবু জেহেলের চাইতে ভাগ্যবান মানুষ পৃথিবীতে কেউ নাই। পশ্চিম দিকে লা ইলাহা ইল্লাল্লাহ আর পূর্ব দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তো ঘুরতেছে, তাওয়াফ করতেছে। খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, বড় বড় নেতাগুলো ঘুরতেছে, দরজা কি খুলবো? আল্লাহ রাসূল বললেন ফি সাবিলিল্লাহ, বিসমিল্লাহকে খোলো, কি হবে? তো খাদিজা বলতেছে ঘরের মধ্যে কি ডাকবো না আপনি যাবেন? রাসূল বললেন ওরা বড় বড় নেতা, ওর কাছে আমি যাই। আবু জেহেল বলে না, আমরা সম্মানী লোককে বাহিরে আসতে দেব না, আমরাই ঘরে যাব। তো ঘরের মধ্যে ঢুকে বলতেছে বাবা তুমি ঘরের মধ্যে কোরআন শরীফ পড়ো, পড়ো, কিন্তু কোরআনের ব্যাখ্যা করো না। মসজিদের মধ্যে কোরআন শরীফ হুজুর পড়েন, হুজুর যে আরবিতে কোরআন শরীফ পড়তেছেন, সামনে যায় আপনি কোরআনের অর্থ কোনদিন করছেন? যারা মুসল্লি সামনে কাতারের অর্থ করা মাত্রই ওরা মসজিদ থেকে আপনি তাড়ানোর ব্যবস্থা করবে। কথা কয় না কেন?